আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা দ্য ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট 2012 এর লেকচার 3। আজকের লেকচারে আমরা আলোচনা করব যে ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড সিকিউরিটি অ্যাক্টের যে চ্যাপ্টার 2 আছে, যে চ্যাপ্টার 2 তে আছে সেকশন 3 থেকে সেকশন 5 পর্যন্ত। সেকশন 3 থেকে সেকশন 5 এ আলোচনা করা হয়েছে মূলত অ্যাডভাইজারি বোর্ড, সায়েন্টিফিক কমিটি এবং অথরাইজড অফিসার সম্পর্কে। তো অ্যাডভাইজারি বোর্ড কিভাবে গঠন করবে এবং তার ডিউটিস এবং লাইবিলিটিস কি সেটা বলা আছে সেকশন 3 তে। তারপর সায়েন্টিফিক কমিটি সম্পর্কে বলা আছে সেকশন 4 এ, এবং ডেলিগেশন অফ ডিউটিস যেটাকে হচ্ছে অথরাইজড অফিসার যারা আছে তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে সেকশন 5 এ। তো এই সেকশন 3 এবং সেকশন 5টা খুবই গুরুত্বপূর্ণ। সেকশন 3 তে বলা আছে সেই বিষয়গুলা নিয়ে, সেই বিষয়গুলো যদি আমরা একটু পড়ি, তবে এখানে দেখবো বলছে কি ওয়াইল্ড লাইফ অ্যাডভাইজারি বোর্ড সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো ওয়াইল্ড লাইফ অ্যাডভাইজারি বোর্ড কিভাবে গঠন করবে, কাদেরকে নিয়ে গঠন করবে এবং তাদের মেম্বার্স কারা হবে, এবং এই ওয়াইল্ড লাইফ অ্যাডভাইজারি বোর্ডের ডিউটিস লাইবিলিটিস গুলা কি ইত্যাদি বিষয় সম্পর্কে হচ্ছে সেকশন 3 তে আলোচনা করা হয়েছে। তো সেকশন 3টা যদি আমরা একটু পড়ি, এখানে বলছে কি সাবসেকশন 1 এ, as soon as may be after the commencement of this act, the government shall, by notification in the official gazette, constitute a board to be called the Wildlife Advisory Board, consisting of a chairman and necessary number of members from among the persons with expertise in conservation of biodiversity, forest and wildlife. তো এখানে যে বিষয়টা বলছে যদি খুব সহজে বলি, যে এই আইনটা প্রণয়নের পরে 2012 সালে যে ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড সিকিউরিটি অ্যাক্টটা যেটা আছে, সেটা প্রণয়নের পরে গভর্নমেন্ট যে কোনো সময় চাইলে, এটা হচ্ছে আপ টু দ্য গভর্নমেন্ট, যে কোনো সময় হচ্ছে একটা অফিসিয়াল গেজেটের মাধ্যমে, নোটিফিকেশনের মাধ্যমে একটা একটা বোর্ড গঠন করতে পারে। এই মানে টোটাল যেই ওয়াইল্ড লাইফ কনজারভেশন এবং সিকিউরিটি যে পারপাসটা আছে, এই পারপাসটার উদ্দেশ্য হচ্ছে একটা বোর্ড গঠন করতে পারে, এবং এই বোর্ডের নাম হচ্ছে কি দ্য ওয়াইল্ড লাইফ অ্যাডভাইজারি বোর্ড। এই বোর্ডটার নাম হবে কি ওয়াইল্ড লাইফ অ্যাডভাইজারি বোর্ড। আর এই বোর্ডের হচ্ছে একজন চেয়ারম্যান থাকবে। এই বোর্ডের হচ্ছে কি একজন চেয়ারম্যান থাকবে এবং নেসেসারি নাম্বার অফ মেম্বার্স থাকবে। যতজন মেম্বার প্রয়োজন ততজন মেম্বার থাকবে। ঠিক আছে, এই বোর্ডের হচ্ছে যতজন আহ, না যত সংখ্যক নাম্বার অফ মেম্বার্স এর প্রয়োজন তত সংখ্যক নাম্বার অফ মেম্বার নিয়ে, এবং একজন চেয়ারম্যান নিয়ে হচ্ছে এই বোর্ডটা গঠন করবে, যে বোর্ডের নাম হচ্ছে কি দ্য ওয়াইল্ড লাইফ অ্যাডভাইজরি বোর্ড। এবং এই যে মেম্বার্সরা, তাদেরকে কাদের মধ্য থেকে সিলেকশন করবে? যারা হচ্ছে বায়োডাইভার্সিটি যেটা আছে, তারপর ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ সম্পর্কে যাদের এক্সপার্টিস আছে, হ্যাঁ, যেসব ব্যক্তির এইসব বিষয়ে হচ্ছে কি এক্সপার্টিস আছে, শুধুমাত্র তাদের মধ্য থেকে হচ্ছে কি এই মেম্বারসদেরকে নিয়ে হচ্ছে এই যে দ্য অ্যাডভাইজারি বোর্ডটা গঠন করা হবে। তো সাবসেকশন 1 এ কি বললো, যে একটা অ্যাডভাইজারি বোর্ড গঠন করবে। এখন আমরা দেখব সাবসেকশন 2। সাবসেকশন 2 তে আলোচনা করা হয়েছে কি দ্য ডিউটিস এন্ড ফাংশনস অফ বোর্ড কনস্টিটিউট আন্ডার সেকশন 1 shall be আন্ডার সাবসেকশন 1 shall be as follows। মানে এখানে বলছে কি যে এই যে সেকশন 3 এর সাবসেকশন 1 এর মাধ্যমে যে অ্যাডভাইজারি বোর্ডটা গঠন করা হবে, সেই বোর্ডের হচ্ছে ডিউটিস এন্ড ফাংশনস, ডিউটিস এন্ড ফাংশনস গুলা কি হবে সেগুলো আমরা এখন আলোচনা করব সাবসেকশন 2 তে। ডিউটিস এন্ড ফাংশনস, তো এখানে কয়েকটা ডিউটিস এবং ফাংশনের কথা বলা আছে। 6টা ডিউটিস এন্ড ফাংশনের কথা বলা আছে। এগুলা কি, প্রথমে হচ্ছে কি টু রিভিউ এন্ড প্রোভাইড ডিরেক্টিভস ইন ম্যাটার অফ কনজারভেশন, ডেভেলপমেন্ট এন্ড ম্যানেজমেন্ট অফ বায়োডাইভার্সিটি, ওয়াইল্ড লাইফ এন্ড ফরেস্ট। এখানে বলছে কি টু রিভিউ এন্ড প্রোভাইড ডিরেক্টিভস, মানে হচ্ছে এই যে বায়োডাইভার্সিটি যেটা আছে আমাদের, ওয়াইল্ড লাইফ, বায়োডাইভার্সিটি এবং হচ্ছে ফরেস্ট, এই তিনটা বিষয়, যে বায়োডাইভার্সিটি অফ ওয়াইল্ড লাইফ এন্ড ফরেস্ট, এই এই দুইটা বিষয়ের ক্ষেত্রে আপনার যারা হচ্ছে এই যে মেম্বার্সরা আছে ওয়াইল্ড লাইফ অ্যাডভাইজারি বোর্ডের এবং চেয়ারম্যান যারা আছে, তারা করবে কি হচ্ছে বিভিন্ন প্রকারের ডিরেক্টিভ, দিক নির্দেশনা প্রদান করবে, এবং হচ্ছে এই যেসব বিষয়গুলো উঠে আসছে সেগুলো রিভিউ করবে। কিসের ক্ষেত্রে?
ডেভেলপমেন্ট অ্যান্ড কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। তিনটা বিষয়ের ক্ষেত্রে কি কি? ডেভেলপমেন্ট, কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। এই কনজারভেশন হচ্ছে সংরক্ষণ, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট উন্নয়ন, এবং হচ্ছে ম্যানেজমেন্ট কি হচ্ছে মেনটেন করা। এবং এই বিষয়গুলা হচ্ছে কি সুন্দরভাবে মেনটেন করা। এই বিষয়গুলা হচ্ছে অ্যাডভাইজারি বোর্ডের ডিউটিস এন্ড ফাংশন। তারপর আরেকটা বললো কি, টু রিভিউ দ্য অ্যাক্টিভিটিস অন কনজারভেশন, ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ বায়োডাইভার্সিটি, ওয়াইল্ড লাইফ অ্যান্ড ফরেস্ট আন্ডার ডিফারেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট অ্যান্ড টু প্রোভাইড নেসেসারি ডিরেক্টিভিটিস। 2 নম্বর পয়েন্টে বললো কি, যে এই যে অ্যাডভাইজারি বোর্ডটা আছে সেই অ্যাডভাইজারি বোর্ডটা কি করবে, ওই যে এই যে সংরক্ষণ, তারপরে উন্নয়ন এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে বায়োডাইভার্সিটি, ওয়াইল্ড লাইফ এবং ফরেস্টের ক্ষেত্রে যদি বিভিন্ন কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট থাকে, সেই ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলার অ্যাক্টিভিটিস গুলা কি আছে সেইগুলা রিভিউ করে দেখবে, এবং হচ্ছে বিভিন্ন দিক নির্দেশনা দেখবে যেন সেই ডেভেলপমেন্ট বা প্রজেক্ট যেগুলো আছে সেই ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলো যেন বাস্তবায়ন হয়। তারপরের পয়েন্টটা কি, টু প্রিপেয়ার ইনসেনটিভ স্কিম। ইনসেনটিভ স্কিম মানে হচ্ছে কি, উদ্দীপনা প্রকল্প যেগুলো আছে সেই একটা বিভিন্ন উদ্দীপনা প্রকল্প তৈরি করবে ফর ইনক্রিজিং অ্যাওয়ারনেস এবং পিপল। মানে জনগণের মধ্যে হচ্ছে কি এই বিষয়ে সতর্কতা, বা জনগণের মধ্যে হচ্ছে এই বিষয়টাকে আরো ব্যাপকভাবে জানানো এবং হচ্ছে সতর্ক করে দেওয়া ইত্যাদি বিষয়গুলো নিয়ে, ফর দ্য কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি। এই যে বায়োডাইভার্সিটি যেটা আছে আমাদের, সেই বায়োডাইভার্সিটিটাকে সংরক্ষণ করার জন্য, ওয়াইল্ড লাইফ অ্যান্ড ফরেস্ট, বায়োডাইভার্সিটি, ওয়াইল্ড লাইফ এবং ফরেস্ট, এই তিনটা বিষয়কে হচ্ছে সংরক্ষণ করার জন্য জনগণকে হচ্ছে কি সতর্ক করে দিবে বিভিন্ন প্রকারের স্কিম, বিভিন্ন প্রকারের ইনসেনটিভ স্কিম গুলা গ্রহণ করে। হ্যাঁ, এবং হচ্ছে মানুষদেরকে কি করবে, বিভিন্ন প্রকারের অ্যাডভাইস দিবে হচ্ছে জনগণকে, যেন তারা হচ্ছে সতর্ক থাকে এবং এই প্রকল্প যেগুলো আছে, ইনসেনটিভ স্কিম যেগুলো আছে সেগুলা বাস্তবায়ন করার জন্য। তারপরের পয়েন্টটা হচ্ছে কি, টু অ্যাপ্রুভ এনি প্রপোজাল সাবমিটেড টু দ্য গভর্নমেন্ট বাই দ্য চিফ ওয়ার্ডেন ফর constitution of technical committee, subcommittee or any other committee for carrying out the purpose of this act। মানে এই আইনের যে উদ্দেশ্যগুলো আছে সেই উদ্দেশ্যগুলো ফুলফিল করার জন্য যদি কোনো টেকনিক্যাল কমিটিস এর প্রয়োজন হয় বা সাব কমিটিস এর প্রয়োজন হয় বা অন্য কোনো কমিটিস এর প্রয়োজন হয়, যে কমিটির ধারা হচ্ছে এই আইনের যে মূল উদ্দেশ্য পারপাস সেটা ফুলফিল হয়, এর জন্য যদি হচ্ছে যিনি চিফ ওয়ার্ডেন আছে, সেই চিফ ওয়ার্ডেন যদি গভর্নমেন্টের কাছে কোনো প্রকারের অ্যাপ্লিকেশন বা প্রপোজাল দেয়, সেই অ্যাপ্লিকেশন বা প্রপোজালটা সাবমিট করবে কিনা বা অ্যাপ্রুভ করবে কিনা অ্যাডভাইজারি বোর্ড, সেটা হচ্ছে তার একটা ফাংশন। তারপর হচ্ছে কি, টু অ্যাপ্রুভ দ্য অ্যানুয়াল রিপোর্ট উইথ রিকমেন্ডেশনস সাবমিটেড টু দ্য গভর্নমেন্ট বাই দ্য চিফ ওয়ার্ডেন। মানে চিফ ওয়ার্ডেনের দ্বারা হচ্ছে একটা বাৎসরিক যে রিপোর্ট আছে বায়োডাইভার্সিটি, ওয়াইল্ড লাইফ এবং হচ্ছে ফরেস্টের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো, বিভিন্ন বাজেটের প্রয়োজন হয় বা আদার্স যে এক্সপেন্স গুলো আছে সেইগুলোর প্রয়োজন হয় ইত্যাদি বিষয়ে চিফ ওয়ার্ডেন গভর্নমেন্টের কাছে যে অ্যানুয়াল রিপোর্টটা সাবমিট করবে, সেই সাবমিটটা হচ্ছে অ্যাপ্রুভ করে দিবে হচ্ছে অ্যাডভাইজারি বোর্ড, এবং যদি কোনো প্রকারের রিকমেন্ডেশনের প্রয়োজন হয় তবে সেই রিকমেন্ডেশনটাও হচ্ছে অ্যাডভাইজারি বোর্ড থেকে দিয়ে দিবে। হ্যাঁ, তারপরের পয়েন্টটা হচ্ছে টু পারফর্ম সাচ আদার ডিউটিস অ্যাজ গভর্নমেন্ট মে অ্যাসাইন টু ইট ফ্রম টাইম টু টাইম। পরের পয়েন্ট হচ্ছে কি, এমন ধরনের আরো যদি কোনো অ্যাক্টিভিটিস থাকে, ডিউটিস যদি থাকে, যেটা হচ্ছে গভর্নমেন্ট সময়ে সময়ে হচ্ছে তাদের উপর ইম্পোজ করবে, সেইগুলো হচ্ছে কি অ্যাডভাইজারি বোর্ড কি করবে, তাদের ডিউটিস এবং ফাংশন এগুলোর মধ্যে থাকবে। তো এখানে এই যে এই পয়েন্টগুলো যদি আমরা এক নজরে দেখি, যে সাবসেকশন ওয়ানে বলছে কি, ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাক্টের অধীন বায়োডাইভার্সিটি, ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফকে কনজারভেট বা সংরক্ষণ করার জন্য একটা গভর্নমেন্ট চাইলে এই আইনটা বাস্তবায়নের পর একটা বোর্ড গঠন করবে, যে বোর্ডটার নাম হচ্ছে কি দ্য ওয়াইল্ড লাইফ অ্যাডভাইজারি বোর্ড। এবং এই বোর্ডের হচ্ছে একজন চেয়ারম্যান এবং যত সংখ্যক মেম্বার প্রয়োজন তত সংখ্যক মেম্বার্স নিয়ে হচ্ছে একটা বোর্ড গঠন করবে, এবং এই মেম্বার্সরা অবশ্যই বায়োডাইভার্সিটি, ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফ এই বিষয়গুলার তে হচ্ছে এক্সপার্টিস থাকতে হবে তাদের। তারপরে 2 নম্বর সাবসেকশন 2 তে বলছে কি, এই যে সাবসেকশন 1 এর আন্ডারে যে অ্যাডভাইজারি বোর্ডটা গঠন করছে, সেই অ্যাডভাইজারি বোর্ডের ডিউটিস এবং ফাংশন গুলা সম্পর্কে সাবসেকশন 2 তে আলোচনা করা হয়েছে। এখানে প্রায় 6টা পয়েন্ট আছে। তার মধ্যে সর্বপ্রথম পয়েন্টে আলোচনা করা হয়েছে কি, এই যে বোর্ডটা গঠন করা হয়েছে সেই বোর্ডের ডিউটিস এবং ফাংশন গুলো হচ্ছে কি, কোনো প্রকারের
কনজারভেশন ডেভেলপমেন্ট এন্ড ম্যানেজমেন্টের জন্য, বায়োডাইভার্সিটি ওয়াইল্ড লাইফ এবং ফরেস্টের জন্য যদি কোনো প্রকারের ডিরেক্টিভ দিক নির্দেশনার প্রয়োজন হয় তবে সেই দিক নির্দেশনা দিবে। এবং বিভিন্ন প্রকার ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে ইত্যাদি পারপাসে, সেই ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজগুলা কি কি হবে তার জন্য সে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে এবং সেগুলা হচ্ছে রিভিউ করে দেখবে। তারপরের পয়েন্টে আলোচনা করেছে বিভিন্ন ইনসেনটিভ স্কিম যেগুলো হচ্ছে জনগণের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করবে। সেই ইনসেনটিভ স্কিম গুলা হচ্ছে কি বাস্তবায়ন করার চেষ্টা করবে, যাতে করে হচ্ছে আমাদের যে বায়োডাইভার্সিটি, ওয়াইল্ড লাইফ এবং ফরেস্ট আছে সেগুলো হচ্ছে সংরক্ষণ থাকে। তারপর হচ্ছে আহ যদি কোনো প্রকারের ওয়ার্ডেন, চিফ ওয়ার্ডেনের দ্বারা যদি হচ্ছে কোনো প্রকারের প্রপোজাল পাঠানো হয় গভর্নমেন্টের কাছে, যে হচ্ছে বিভিন্ন প্রকার টেকনিক্যাল কমিটি, সাব কমিটিস বা আদার্স কমিটিস এর প্রয়োজন হচ্ছে বায়োডাইভার্সিটি, ওয়াইল্ড লাইফ এবং ফরেস্টকে সংরক্ষণের জন্য, তবে সেই বিষয়টার অ্যাপ্রুভাল দিয়ে দিবে হচ্ছে কি অ্যাডভাইজারি বোর্ড। এবং আদার্স কোনো নেসেসারি ডিরেক্টিভ ডিরেক্টিভস যদি থাকে তবে সেই দিক নির্দেশনাগুলোও দিবে। তারপর বলছে কি যে একটা বাৎসরিক রিপোর্ট প্রদান করতে হয় গভর্নমেন্টকে। সেই রিপোর্টটা প্রদান করে হচ্ছে চিফ ওয়ার্ডেন। সেই রিপোর্টটা প্রদান করতে আহ, গেলে হচ্ছে অ্যাডভাইজারি বোর্ডের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়। তখন অ্যাডভাইজারি বোর্ড যাচাই বাছাই করে অ্যাপ্রুভাল দিবে এবং সাথে যদি কোনো প্রকারের রিকমেন্ডেশনের প্রয়োজন হয় তবে সেই রিকমেন্ডেশনটাও করে দিবে। এবং পরের পয়েন্টটা বলছে হচ্ছে কি গভর্নমেন্ট সময়ে সময়ে যদি কোনো প্রকারের উম, নতুন কোনো ডিউটিস ইম্পোজ করতে চায় তবে সেগুলা করতে পারে হচ্ছে অ্যাডভাইজারি বোর্ডের উপর। এখন দেখবো হচ্ছে সাবসেকশন 3 তে কি বলছে। সাবসেকশন 3 তে বলছে কি দ্য অ্যাডভাইজারি বোর্ড শেল ডিটারমাইন দ্য প্রসিডিউর অফ ইটস মিটিং। মানে অ্যাডভাইজারি বোর্ডটা হচ্ছে তারাই নির্ধারণ করে দিবে কোন পদ্ধতিতে তাদের যে মিটিং গুলা হবে। তারপর হচ্ছে সাবসেকশন 4 এ আলোচনা করা হয়েছে অল মিটিংস অফ অ্যাডভাইজারি বোর্ড শেল বি হেল্ড এট সাচ প্লেস এন্ড টাইম অ্যাজ দ্য চেয়ারম্যান মে ডিটারমাইন। সকল ধরনের মিটিং অ্যাডভাইজারি বোর্ডের সেই মিটিং গুলা কোথায় হবে এবং কখন হবে সেটা হচ্ছে চেয়ারম্যান যিনি আছে অ্যাডভাইজারি বোর্ডে তার নির্দেশনা মতে হবে এবং সে ঠিক করে দিবে। তারপর 5 নম্বর পয়েন্টে বলছি কি দ্য প্রেজেন্স অফ অ্যাটলিস্ট 1/3 শেল বি রিকোয়ার্ড টু কনস্টিটিউট এ কোরাম ইন দ্য মিটিং অফ দ্য অ্যাডভাইজারি বোর্ড। মানে কোরাম বলতে কি বোঝায় আমরা তো জানি যে হচ্ছে কোন একটা সিদ্ধান্তে যখন পৌঁছাতে যায় তখন একটা কোরাম করা হয়, আমাদের পার্লামেন্টেও কোরাম আছে, এরকম বিভিন্ন মিটিং এ একটা কোরাম থাকে। তবে ওই কোরামটা করতে গেলে অ্যাটলিস্ট ওয়ান থার্ড মেম্বার্স এর হচ্ছে রিকোয়ার্ড হবে। হ্যাঁ, অ্যাটলিস্ট 1/3 মেম্বারের প্রেজেন্সে হচ্ছে একটা কোরাম করতে হবে কোন একটা ডিসিশনে যখন তারা পৌঁছাতে যায়। এ হচ্ছে সেকশন 3 এর আলোচনা, যেখানে আলোচনা করা হয়েছে যে ওয়াইল্ড লাইফ অ্যাডভাইজারি বোর্ড সম্পর্কে এবং তাদের ডিউটিস এন্ড ফাংশন সম্পর্কে। এখন আমরা দেখব সেকশন 4 এ আলোচনা করা হয়েছে সায়েন্টিফিক কমিটি সম্পর্কে। এখানের যে মূল আলোচনাটা সেটা হচ্ছে গভর্নমেন্ট চাইলে হচ্ছে একটা সায়েন্টিফিক কমিটি গঠন করে দিবে এবং সেই সায়েন্টিফিক কমিটির মধ্যে সর্বোচ্চ 7 জন মেম্বার নিয়ে হচ্ছে সেই সায়েন্টিফিক কমিটিটা গঠন করা হবে। এবং তাদেরকেই হচ্ছে আহ ওই সায়েন্টিফিক কমিটিতে রাখবে যারা হচ্ছে আপনার ইমিনেন্ট অ্যান্ড ফেমাস এক্সপার্টিস ইন ওয়াইল্ড লাইফ অ্যান্ড প্লান্ট ওয়ার্কিং ইন এনি ইনস্টিটিউশন অর গভর্নমেন্টাল অর নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। মানে হচ্ছে যারা হচ্ছে একেবারে ফেমাস এবং হচ্ছে এক্সপার্ট এবং যারা হচ্ছে বিশিষ্ট ব্যক্তি আছে কিসের ক্ষেত্রে, ওয়াইল্ড লাইফ এনিমেল, তারপর হচ্ছে বিভিন্ন প্ল্যান্ট এবং বিভিন্ন গভর্নমেন্টাল নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনের সাথে যারা হচ্ছে বায়োডাইভার্সিটি, ওয়াইল্ড লাইফ এবং ফরেস্ট নিয়ে হচ্ছে এক্সপার্টিস আছে এবং ফেমাস, তাদের মধ্য থেকে সর্বোচ্চ 7 জন মেম্বার নিয়ে হচ্ছে কি করবে সায়েন্টিফিক কমিটিটা গঠন করবে। সর্বোচ্চ 7 জন মেম্বার্স নিয়ে হচ্ছে সায়েন্টিফিক কমিটিটা গঠন করবে। তারপর হচ্ছে ডেলিগেশন অফ ডিউটিস। ডেলিগেশন বলতে কি বোঝায় আমরা তো জানি, দায়িত্বকে হচ্ছে আহ, হস্তান্তর করা। তো এই ডেলিগেশন অফ ডিউটিস যেগুলো আছে দায়িত্ব হস্তান্তর, সেই বিষয়টা যদি আমরা দেখি এখানে বলছে এখানে মূলত হচ্ছে অথরিটিস সম্পর্কে আলোচনা করেছে, কারা আসলে এই ওয়াইল্ড লাইফ, বায়োডাইভার্সিটি, ওয়াইল্ড লাইফ এবং ফরেস্টের অথরিটি অফিসার কারা থাকবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছে। এখানে বলছে দ্য ওভারঅল ডিউটিস অফ কনজারভেশন ডেভেলপমেন্ট অফ সেফটি মেজার অ্যান্ড ম্যানেজমেন্ট অফ বায়োডাইভার্সিটি, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ অফ দ্য কান্ট্রি শেল বি ডেলিগেটেড টু দ্য ফলোয়িং অফিসার। মানে সকল ধরনের হচ্ছে কাজ যেগুলো হচ্ছে সংরক্ষণ, উন্নয়ন এবং হচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে কাজে লাগবে কিসের, বায়োডাইভার্সিটি, ফরেস্ট এন্ড ওয়াইল্ড লাইফের, সেই কাজগুলো হচ্ছে কারা করবে। কারা প্রথমে হচ্ছে কি চিফ ওয়ার্ডেন, প্রথমে হচ্ছে কি চিফ ওয়ার্ডেন, তারপর হচ্ছে কি এডিশনাল চিফ ওয়ার্ডেন এবং সর্বশেষে আছে কি
হ্যাঁ, ওয়ার্ডেন, এই তিনটা ব্যক্তি, চিফ ওয়ার্ডেন, এডিশনাল চিফ ওয়ার্ডেন এবং ওয়ার্ডেন। এখন দেখি যে এখানে কি বলছে, যে কারা হবে হচ্ছে এই চিফ ওয়ার্ডেন এবং কে হবে হচ্ছে এডিশনাল চিফ ওয়ার্ডেন এবং কে হবে হচ্ছে ওয়ার্ডেন। দ্য চিফ কনজারভেটর অফ ফরেস্ট অফ দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, মানে ফরেস্ট ডিপার্টমেন্টের যিনি হচ্ছে চিফ কনজারভেটর, the conservator of forest in charge of the wildlife and nature conservation circle, and divisional forest officer in charge of wildlife and nature conservation circles shall ex officio perform duties as the chief warden, additional chief warden and warden respectively। মানে একেবারে সহজ ভাষায় যদি আমি এই কথাটা বুঝাই দিই, তবে হচ্ছে এখানে যিনি চিফ কনজারভেটর অফ ফরেস্ট ফর দ্য ফরেস্ট ডিপার্টমেন্টে আছে, মানে আমাদের যে বন্য ডিপার্টমেন্টে যিনি আছেন, তাদের তার যিনি চিফ কনজারভেটর অফ ফরেস্ট, তিনি হবে হচ্ছে কি চিফ ওয়ার্ডেন। চিফ কনজারভেটর হবে হচ্ছে কি চিফ ওয়ার্ডেন। তারপর হচ্ছে কনজারভেটর অফ দ্য ফরেস্ট ইন চার্জ অফ ওয়াইল্ড লাইফ, যিনি হচ্ছে কনজারভেটর অফ দ্য ফরেস্ট ইন চার্জ অফ দ্য ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার কনজারভেশন সার্কেল, তিনি হবে হচ্ছে কি এডিশনাল চিফ ওয়ার্ডেন। এবং হচ্ছে যিনি ডিভিশনাল ফরেস্ট অফিসার, তিনি হবেন হচ্ছে ওয়ার্ডেন। ঠিক আছে, এবং তারা হচ্ছে এক্স অফিসিও পদাধিকার বলেই হচ্ছে কি এই পদটা পেয়ে যাবেন। যিনি কনজারভেটরস অফ ফরেস্ট অফ দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, তিনি অটোমেটিক্যালি হচ্ছে কি হয়ে যাবেন চিফ ওয়ার্ডেন হবে। এখন মিস্টার করিম যদি হয়, তো মিস্টার করিমই হচ্ছে চিফ ওয়ার্ডেন, এবং মিস্টার আব্দুল যদি হয়, তো মিস্টার আব্দুলই হচ্ছে কি চিফ ওয়ার্ডেন, এক্স অফিসিও বলে এখানে অটোমেটিক্যালি হয়ে যাবে। সুতরাং এখানে দেখলাম কি, যে চিফ ওয়ার্ডেন হবে হচ্ছে কি দ্য চিফ কনজারভেটর অফ দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, এবং এডিশনাল চিফ ওয়ার্ডেন হবে হচ্ছে কি the conservator of forest in charge of wildlife and nature conservation circle, এবং হচ্ছে যিনি ডিভিশনাল ফরেস্ট অফিসার, তিনি হচ্ছে ওয়ার্ডেন। আর পরের পয়েন্ট হচ্ছে কি, দ্য ডিউটিস অ্যান্ড ফাংশনস অফ চিফ ওয়ার্ডেন, এডিশনাল চিফ ওয়ার্ডেন অ্যান্ড ওয়ার্ডেন শেল বি প্রেসক্রাইবড বাই রুলস অ্যান্ড দে শেল পারফর্ম দেয়ার ডিউটিস অ্যাজ ডিরেক্টেড বাই দ্য গভর্নমেন্ট অর দ্য অন দ্য বোর্ড অ্যাজ দ্য কেস মে বি। মানে হচ্ছে তাদের এই যে চিফ ওয়ার্ডেন, এডিশনাল চিফ ওয়ার্ডেন এবং ওয়ার্ডেন যারা আছে, তাদের কাজগুলা, তাদের ডিউটিস এবং ফাংশন গুলা হচ্ছে কি করবে, গভর্নমেন্ট যে রুলস ফলো করে দিবে, যে নিয়ম বলে দিবে, সেই নিয়মে অনুযায়ী করবে। অথবা যে অ্যাডভাইজারি বোর্ড আছে সেকশন 3-তে আমরা দেখলাম, সেই অ্যাডভাইজারি বোর্ডটা যে আছে, সেই বোর্ড যেভাবে হচ্ছে তাদের দায়িত্ব বন্টন করে দিবে, সেভাবেই তারা হচ্ছে তাদের দায়িত্ব পালন করবে। তো আজকের আলোচনা এতটুকুই। আজকে আমরা দেখলাম দ্য ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট 2012 এর চ্যাপ্টার 2 হচ্ছে তিনটা সেকশন ছিল, সেকশন 3, 4 and 5। তো সেকশন 3-তে হচ্ছে দেখলাম অ্যাডভাইজারি বোর্ড সম্পর্কে, সেকশন 4-এ দেখলাম হচ্ছে সাইন্টিফিক কমিটি সম্পর্কে, এবং সেকশন 5-এ দেখলাম হচ্ছে ডেলিগেশন অফ ডিউটিস বা অথরাইজড অফিসার সম্পর্কে। তো পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব হচ্ছে চ্যাপ্টার 3 নিয়ে। চ্যাপ্টার 3-তে থাকবে হচ্ছে প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্ট। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।